করছি, আজকে বাংলাদেশকে নিয়ে যারা একটি স্বপ্ন দেখে, এই স্বপ্ন যাতে কখনোই অন্য খাতে কেউ প্রবাহিত না করতে পারে, এর জন্য আপনারা সর্বোচ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে বিষয়টি হচ্ছে, যে কোনো বিজয় আসলে তারা আল্লাহর প্রশংসা করবে আর ইস্তিগফার বেশি বেশি করবে। আপনারা এটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সংক্ষিপ্তভাবে এ পর্যায়ে সংক্ষিপ্তভাবে আলোচনা রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মিরপাড়া শাখার সম্মানিত আমির জননেতা শ্রদ্ধাভাজন মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। বিসমিল্লাহির রহমানির রহিম। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আমি প্রথমে স্মরণ করছি আজকে ছাত্র আন্দোলন, আজকে কোটা আন্দোলনকে নিয়ে আজকে সারা বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছিল তার অবসান আজকে ঘটেছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই কোটা আন্দোলনের যেসব ছাত্র ভাইরা আহত হয়েছে সেসব ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে অতি সত্বর শিফায় মুক্তি দান করে। যারা নিহত হয়েছে ওইসব ভাইদের জন্য দোয়া করি, রব্বুল আলামিন যেন শহীদ হিসাবে তাদেরকে কবুল করে। উপস্থিতি আজকে সারা বাংলাদেশ আজকে একটা মুখ শান্তির নিঃশ্বাস অর্জন করেছে। আজকে ছাত্রদের মাধ্যমে যাদের মাধ্যমে হয়েছে তাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে কবুল করে। আজকে 15-16টা বছর আজকে বাংলাদেশের মানুষকে আজকে কোণঠাসা করে, এদেশকে দুর্নীতি করে, এদেশের সম্পদকে লুটপাট করে বাইরে আজকে মন্ত্রী এমপিদের বাড়ি করেছে। আজকে এদেশের মানুষের ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে উঠে গেছে, আজকে জিনিসপত্রের দাম উপরে ঊর্ধ্বে উঠেছে। আজকে সেখান থেকে বাংলাদেশকে যদি সঠিকভাবে গড়ে তুলতে হয় আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং ধৈর্যের মাধ্যমে আমাদেরকে এই সমাজকে ইসলামের আলোকে গড়ে তোলার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আমিরে জামাতের একটা ঘোষণা, আপনারা 2 রাকাত যারা নামাজ পড়েননি এই সরকারের পতনের পর শুকরানা নামাজ পড়েনি তারা 2 রাকাত নামাজ পড়বেন। আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন। আর যেসব ভাইরা আপনাদের আশপাশে যারা আহত হয়েছে তাদের খোঁজ খবর নেবেন, সার্বিক খোঁজ খবর। তাদেরকে অনেকে ভাই আমাদের গ্রেপ্তার আছে, অনেকের মামলা হয়েছে, ইনশাআল্লাহ গ্লাস শেষ হয়ে যাবে। আমরা তার তদারকি করছি। আপনাদের সকলকে আজকে এই প্রোগ্রামে এই সহযোগিতা করার জন্য